আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আলোকিত পড়ালেখা ফাউন্ডেশনের এই ভার্চুয়াল কুরআন উৎসব ২০২০ এর আজকে তৃতীয় অধিবেশনের তৃতীয় রাউন্ডের পঞ্চম অধিবেশন এখন শুরু হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিদিনের মতো আমাদের এই অনুষ্ঠানটি এভাবেই শুরু হয়। আমি একটা অনুষ্ঠানও আছি পরে বাদ মনে আপনার লগে আমাদের প্রতিদিনের মতো এই অনুষ্ঠানটি শুরু হয়। এখানে আমাদের একজন সভাপতি থাকেন। আজকে আমাদের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হিসেবে যিনি আছেন, তিনি আমাদের পড়ালেখার কৃতি সন্তান লন্ডন প্রবাসী জনাব আব্দুর রকিব খান সাহেব, এবং আমাদের প্রতিযোগী ৬ জন থাকেন। সেই ৬ জন প্রতিযোগী আমাদের মাঝে আছেন। তার মধ্যে এখন ৩ জন উপস্থিত আছেন এবং ৩ জন পরবর্তীতে আসবেন, এবং নির্ধারিত ২ জন বিচারক থাকেন। আজকে যে ২ জন বিচারক আছেন আমাদের অত্যন্ত পরিচিত এবং সকলের পরিচিত শেখ আব্দুল হক সাহেব, যিনি জামিয়া ইসলামিয়া মৌলভীবাজারের সম্মানিত সুপার, এবং আরেকজন বিচারক আছেন আমাদের সকলের পরিচিত ফ্রান্স ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব মাওলানা আহমদুল ইসলাম সাহেব, এবং আজকে আমাদের সাথে আছেন আমাদের আলোকিত পড়ালেখা ফাউন্ডেশনের উদ্যোক্তা সাইফুল আলম ভাই। আপনাদেরকে বলে রাখি, আমাদের এই প্রোগ্রামগুলো যেহেতু ফেসবুকে লাইভ হয়, আমরা সকলের প্রতি এটা অনুরোধ রাখি যে আমরা এই প্রোগ্রামগুলো আমরা ছড়িয়ে দিব চতুর্দিকে। এজন্য এই প্রোগ্রামগুলো বেশি করে শেয়ার করব, কারণ আপনার শেয়ার এবং আমার শেয়ারের মাধ্যমে আমাদের অনেক ফ্রেন্ড দেখবে, অনেক বন্ধু দেখবে, অনেকেই দেখবে। এই দেখা এবং শোনার মাধ্যমে অনেক ইন্সপায়ার হবে এবং কোরআনের তিলাওয়াত গুলা শুনলে তারও সওয়াব হবে। এই সওয়াবের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই লাইভ ভিডিওগুলা সবাই যেভাবে পারেন শেয়ার করবেন। এবং আজকে আমাদের আরেকজন অতিথি হিসাবে যিনি আমাদের মাঝে থাকবেন, তিনি আমাদের পড়ালেখার কৃতি সন্তান এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব ডাক্তার হুসাইন ভাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই তিনি জয়েন হবেন। এ পর্যায়ে আমরা আমাদের সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য, যা ১ মিনিটের মধ্যেই শেষ হবে, উদ্বোধনী বক্তব্য দেওয়ার আমি আমাদের অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের সভাপতি জনাব রকিব খান সাহেব। আনমিউট করেন একটু। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, নিয়মিত আমাদের আলোকিত পড়ালেখা আলোকিত কোরআন প্রতিযোগিতার প্রোগ্রাম আজকে শেষ পর্যায়ের দিকে চলে আসছে। আমি সবাইকে আজকের এই প্রোগ্রামে থাকার জন্য প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি। তারপরে আয়োজক আমাদের ফ্রান্স থেকে সাইফুল আলম, আর লন্ডন থেকে জয়নাল আবেদিন, ওনাদের অগণিত পরিশ্রমের জন্য আমরা শুকরিয়া আদায় করি। এবং আমাদের সাথে আছেন আমাদের মৌলানা আব্দুল হক সাহেব এবং আহমদুল ইসলাম এবং অন্যান্য অংশগ্রহণকারী সবাইকে আমরা স্বাগত জানাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করেন। আর আজকের এই কোরআনের চর্চার মাধ্যমে যেন আমাদের সমাজ শুধু পড়ালেখা আলোকিত নয়, সমাজ আলোকিত হয় ইনশাআল্লাহ। এই বলে আমি সবার জন্য অনুরোধ করছি আজকের জন্য সবাই মনোযোগ দিয়ে আমরা ওই শেষ পর্যন্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। এ পর্যায়ে সংক্ষেপে আমাদের আজকের প্রধান বিচারক এবং আমাদের সকলের পরিচিত শেখ আব্দুল হক ভাইয়ের কাছে জানতে চাই, সংক্ষেপে আমাদের আজকের সকলের উদ্দেশ্যে কিছু জানতে চাইব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত উদ্যোক্তা ভাই সাইফুল আলম সাহেব, এবং আজকের অতিথি আমাদের বিশিষ্ট মুরব্বী
জনাব খান সাহেব এবং আজকের যিনি এই পরীক্ষক ফ্রান্সের ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব সাহেব হযরত আল্লামা মাওলানা আহমদুল ইসলাম সাহেব এবং আমার সুপ্রিয় পার্টিসিপেন্ট প্রতিযোগী ভাই ও বোনেরা এবং আরো যারা সম্পৃক্ত আছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। এখানে কথা বলার বিষয় না, আমি যে বিষয়টি আল্লাহর শুকরিয়া আদায়ের সাথে সাথে শুকরিয়া আদায় করতে চাই যারা আজকে এই সুন্দর একটি বিষয়ের উদ্যোগ নিয়েছেন এবং এক এক ধাপ করে আজকে এই ধাপে উপনীত হয়েছি। আর বিশেষ করে যারা অংশগ্রহণকারী, যাদের অংশগ্রহণ করার কারণেই মূলত এই কাজটা আমাদের সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে বলছি যে আজকে যারা বিজয়ী হবে তারাই শুধু বিজয়ী নয়, আমি মনে করি যারা আজকে কারণ বিধিগত কারণে কিছু বাদ দেওয়া হবে, কিছু ভাই আরো অগ্রসর হয়ে যাবেন। যারা অগ্রসর হবেন তারা আরো অগ্রসর হন, কিন্তু যারা আজকে হয়তো এখানে থেমে যাবেন তারা নিজেকে থামাবেন না, বরং আপনারা আগামী দিনের অন্য কোনো প্রতিযোগিতার জন্য আপনাদেরকে রেডি করেন। ইনশাআল্লাহ এই প্রতিযোগিতাই মূল কথা নয়, এই প্রতিযোগিতার মাধ্যমে জীবনের মূল প্রতিযোগিতায় আপনারা একজন বিজয়ী হবেন, আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করবেন, একজন দিনদার, একজন ইনসানিয়াত পূর্ণ, একজন মানবিক মূল্যবোধের মানুষ হবেন এবং বিশ্বকে ইসলামের আলোয় আলোকিত করবেন বড়লেখার এই আলোকিত প্রোগ্রামের মাধ্যমে। সেটাই আমাদের আজকের হোক আমাদের দীপ্ত শপথ। আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। সবাইকে মুবারকবাদ। আমিন আমিন। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ শাইখ। এ পর্যায়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমরা আজকের এই প্রোগ্রামে সবার জানা আছে যে আমাদের এখানে 60 মার্কের প্রোগ্রাম হবে, যেখানে প্রতিযোগীরা তেলাওয়াত করবে এবং সাধারণ জ্ঞানের উত্তর দিবে। এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আজকে করবেন আজকে আমাদের উদ্যোক্তা সাইফুল আলম ভাই, এই সাধারণ প্রশ্নগুলো করবেন এবং নির্ধারিত কিছু বিষয় রয়েছে, সেই বিষয়ের উপর প্রতিযোগীরা তাদের বক্তব্য দিবে, আমরা সেই বক্তব্যগুলো শুনবো। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের প্রতিযোগীদের দিকে। আজকের প্রথম প্রতিযোগী হচ্ছেন আব্দুল্লাহ আলামিন রাফি, নবম শ্রেণী, চন্দ্রগ্রাম ফাজিল মাদ্রাসা। আব্দুল্লাহ আলামিন রাফি, তুমি তেলাওয়াত শুরু করো। তোমার তেলাওয়াতের মাধ্যমে এখন শুরু হবে। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها. শোনা যাচ্ছে? আমি তো কিছু শুনতে পারতেছি না। ذلك جزاء الظالمين. আব্দুল ভাই শোনা যাচ্ছে? يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين
الذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون ঠিক আছে যে জি আর মনে হয় দরকার নেই। জি ঠিক জি, আছে। তাহলে তোমার জন্য এখন নির্ধারিত 5টি প্রশ্ন করবেন আমাদের আজকের আলোকিত বোল্ড ফাউন্ডেশনের উদ্যোক্তা সাইফুল আলম ভাই। জি, আব্দুল্লাহ আল আমিন রাফি, জি অনেক সুন্দর তেলাওয়াত করেছো, জাযাকাল্লাহ। তোমার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলার কয়টি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে? ভাইয়া আপনার প্রশ্নটা বুঝতে পারছি না, মাথায় ওকে, বাড়িয়া প্রশ্নটা আবার মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিনের কয়টি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে? প্রশ্নটা কি লাস্টে দিয়ে মাথায় বাড়িয়া মাঠটা পুরো মতো বুঝুন না। কুরআন শরীফও আল্লাহ তাআলার কয়টা গুণবাচক নাম আছে? 99টি। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার নাম কি? হালিমা মা হালিমা রাদিয়াল্লাহু আনহা। মা আব্দুল ভাই, হালিমা খাতুন এটা কি আমরা যে এটা আনসার কি সঠিক ধরে নিব? ধরে নেওয়া যায়, কারণ পরিচিতি তার হালিমা কাছে আছে, খাতুন হয়তো হালিমা খাতুন পূর্ণাঙ্গ। সাদিয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসলে তোমার পূর্ণাঙ্গ নামটা জানা নাই, মানে জানা আছে কিন্তু ক্লিয়ার না। জি তো হালিমা ঠিক আছে, খাতুন আমার মনে হয় ধরে ঠিক আছে। ওকে, না উনি এখানে বাংলাদেশের হালিমাতু জাতীয় প্রতীক সাদিয়া। কি? জি আমার প্রশ্নটা বলছি যে হালিমাতু সাদিয়া। ওকে, তুমি আব্দুল্লাহ আল আমিন একটু কথা বন্ধ করো। আমাদের কি বলছিলেন প্লিজ? যে আহমদ ভাই, এখন ঠিক আছে, আগে উনি যোগ করেছিলেন হালিমা খাতুন সাদিয়া। হালিমা খাতুন সাদিয়া খাতুন, বললে আবার হ্যাঁ, প্রশ্ন থেকে যায়, বুঝছেন তো। রাইট। জি কারণ খাতুন আরবিতে ওনাকে শোনেন, ওনাকে প্রিসাইজ করতে হবে যে উনি কি বলতে চান। আমরা একটা ধরে নিব, ঠিক আছে? কয়েকটা বললে তো ওনার সর্বশেষ কথাটা কি ওইটা উনি বলে দিক বাস, যে এইটা না। ওকে, সর্বশেষ কোনটা? আনসার একটা দিতে হবে। জি আনসার হচ্ছে হালিমাতু সাদিয়া। ওকে, সেবো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? জি প্রশ্ন বুঝছি না। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? বাংলাদেশের জাতীয় প্রতীক বিভিন্ন দেশের প্রতীক আছে না? জি ওকে, এটা আমরা নিচ্ছি না আর। শাপলা। ওকে, এটা আমরা নিচ্ছি না, অনেক সময় চলে গেছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
কোন প্রাণীকে জি মরুভূমির জাহাজ বলা হয়? কোন প্রাণীকে উট মরুভূমির জাহাজ বলা হয়? উট। ওকে, উট উট শেষ প্রশ্ন তোমার জন্য, ঠিক আছে কানাডার রাজধানীর নাম কি? জি শেষ প্রশ্ন, কানাডার রাজধানীর নাম কি? উপরের দিকে তাকাইলে হবে না কিন্তু, কানাডার আমাদের দিকে, জি আমাদের দিকে। জি বলছি স্যার, জি জি কানাডার জাতীয় নাম কি? টাইম পাস জি আমার শেষ। লেট এটা করা ওকে, যাবে না, লেট তোমার করা যাবে না। পর্ব দ্যাটস শেষ। ফাইন, শেষ। জি তারপরে ওকে, নেক্সট শেষ। তুমি এখন তোমাকে নির্ধারিত যে দুইটি বিষয় রয়েছে, তুমি কোন বিষয় চয়েস করেছো? জি জি আমি কোন বিষয়ের উপরে তুমি? সালাদ জি আমি সালাদ বিষয়ে বলছি। ওকে, ওকে, স্টার্ট ইওর স্পিচ নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনি তাবারাকাল কাদীম ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। সম্মানিত সুধী, আজ আমি এমন একটা বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলতে চাই, যেটা হচ্ছে ইসলাম ধর্মের প্রাণ, যেটাকে বলা হয় একজন মুমিনের তার মুমিন পরিচয় লাভের সবচেয়ে প্রধান মাধ্যম, যেটাকে বলা হয় যার আরবি পরিভাষা বলা হয় সালাত, আমরা যেটাকে নামাজ বলে জানি। আমি যে হাদিসে মুবারক তিলাওয়াত করে আছি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, এই হাদিসের মধ্যে স্পষ্টত যে একজন মুমিন এবং একজন কাফির এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফির নামাজ পড়ে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ফাইন সালাহাত সালাহাতান সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদান সাইরু আমালি। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যিনি নামাজের পরীক্ষা সাকসেসফুল হয়ে যাবেন, তিনি বাকি সব পরীক্ষা সাকসেসফুল হয়ে যাবেন। যিনি নামাজের পরীক্ষা আনসাকসেসফুল হবে, তিনি বাকি সব এক্সামে আনসাকসেস হবে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়, আমাদের দরজা বুলন্দ হয়। যেমন অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatul khamsul wal jumu'atu ila al-jumu'ah কাফফারাতুল লিমা বাইনাহুন। নামাজ 5 ওয়াক্তের নামাজ, এক নামাজ থেকে অন্য নামাজ, এক জুমা থেকে অন্য জুমার মাধ্যমে যে সময়গুলো আছে, যদি আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, তাহলে এর ভিতরে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এর ভিতরে যে গুনাহগুলো হয়ে যায়, নামাজের মাধ্যমে তা ক্ষমা করে দেওয়া হয়। জুমার নামাজ পড়লে এক জুমা থেকে অন্য জুমার ভিতরে আমরা যে সকল গুনাহ করি, তা জুমার নামাজের মাধ্যমে মাফ করে দেওয়া হয়। আমি ভূমিকা দিয়েছি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কি করে আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে, অপকর্ম থেকে নামাজ আমাদেরকে বিরত রাখে। এজন্য যাদের নামাজ কবুল হবে, তারা মিথ্যা কথা বলতে পারবে না, কোনো পাপে জড়িত হতে পারবে না, কারণ তাদের নামাজ তাদেরকে বিরত রাখে। আর যারা নামাজ পড়বে না, নামাজ ঠিক মতো পড়ে না, রাসূল আকরাম কঠিন হুঁশিয়ার দিয়েছেন, তাদের হাসর হবে, আল্লাহ রাসূল বলেছেন, কানা ইয়াউমুল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া ইবনে খালিফ। যারা নামাজ ঠিক মতো পড়ে না, তাদের হাসর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামামের সাথে, উবাই ইবনে খালফ সাথে, এদের সাথে হাসর হবে। এজন্য বন্ধুরা, আমরা নামাজ মাধ্যমে আমাদের কবর প্রশস্ত হয়, নামাজের মাধ্যমে আমাদের ফুলসিরাত পার হতে সহজ হয়, নামাজের মাধ্যমে আমাদের আমলনামা ডান হাতে দেওয়া হয়, আমাদের কবরের আযাবগুলো মাফ করে দেওয়া হয়, নামাজের মাধ্যমে হাসরের দিন আমাদের মুখ উজ্জ্বল হবে। এছাড়া নামাজ হচ্ছে ইসলামের মৌলিক যে ফাউন্ডেশন, পাঁচটা ফাউন্ডেশনের মধ্যে একটি মৌলিক ফাউন্ডেশন। এজন্য আল্লাহ রাসূল বলেন, 10 সেকেন্ডের ভিতর শেষ করো। বুনিয়ানুল খামসি আলা খামসিন, ইসলামের ফাউন্ডেশন, মূল ভিত্তি, ইসলামের মূল হচ্ছে 5টি, এর মধ্যে কালিমা, যার পর ইসলাম, সেটা হচ্ছে নামাজ। এজন্য আমরা সবাই ঠিক মতো নামাজ আদায় করবো, জামাতের সাথে নামাজ আদায় করবো, আমরা সবাই নামাজের প্রতি গাফিল হব না। কারণ হাসরের ময়দানে জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা জাহান্নামে আসলা, তখন তারা বলবে, মা সালাকুম ফি সাকার, তোমরা এই সাকারের মধ্যে কেন? তারা জবাব দেবে, ক্বালু লাম নাকুম। ওকে, টাইম শেষ হয়ে গেছে, টাইম ইজ গন। জি, টাইম ইজ গন। ওকে, টাইমটা আপনি করলে ভালো হবে আর কি, জাযাল ভাই। জি জি
জি ঠিক আছে। এটা একটু মনে হয় টাইমিং এর বিষয়টা আরো ভালো মতো দেখা বলে দরকার। দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এমনিতেই বলে দেওয়া হয়েছে 3 মিনিট। আচ্ছা, জি এই প্রতিযোগীর ব্যাপারে আমার ভাই একটা মন্তব্য করেন, তার তেলাওয়াত, প্রশ্ন উত্তর এবং এই শেষের ওভারঅল কেমন বক্তব্য হয়েছে? সহ। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চমৎকার তেলাওয়াত, আমার কাছে মনে হয়েছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো শুধুমাত্র মধ্যে আসলিতে একটু মানে খেয়াল করতে হবে, নতুবা অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ, উচ্চারণ এবং মানে তাজবিদ। আর আলহামদুলিল্লাহ যে সাধারণ কি বলে বক্তৃতার বিষয়টা চমৎকার হয়েছে। শুধুমাত্র যেহেতু আমরা রেফারেন্স যেগুলা উল্লেখ করেছি সেগুলো আমরা আসলে হুবহু যেভাবে হাদিসে আসছে সেভাবে বলার চেষ্টা করব। বাট আলহামদুলিল্লাহ এই বয়সে বা এই একটা মানসিক বা স্নায়ু চাপ নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ওনার মানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি ইনশাআল্লাহ। জি জাযাকুল্লাহ খাইর। তাহলে আমরা এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগী হচ্ছেন মাহমুদুল ইসলাম, হিফজ, সুজানগর আইডিয়াল মাদ্রাসার ছাত্র মাহমুদুল ইসলাম। তোমার আনমিউট করে তুমি তিলাওয়াত শুরু করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি তেলাওয়াত শুরু করো মাহমুদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل মাশাআল্লাহ كزرع أخرج شطأه صدقت يا رب العالمين। জি আমার একটা আছে, সরি যদি বলেন। জি আমরা মনে হয় তেলাওয়াতের বেলায় যখন থামাবো তখন আমাদেরকে আয়াতের দিকে লক্ষ্য রাখবো যাতে অর্থটা কেটে না যায়। এটা তাজউইদের এবং মানে ইলমুত তাজউইদের মানে পরিপন্থী। তো আমরা আগে শেষ করে দিব অথবা ওনাকে আয়াতটা শেষ করতে দিব ইনশাআল্লাহ। জি
ওকে, তাইলে আমরা চলে যাচ্ছি আমাদের তোমার নেক্সট, যেটা হচ্ছে তোমার জন্য নির্ধারিত 4টি প্রশ্ন, 5টি প্রশ্ন। সেই 5টি প্রশ্ন করবেন আমাদের সাইফুল ভাই। জি মাহমুদুল, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে কোন ইবাদতকে বেহেশতের চাবি বলা হয়? সালাত। তুমি আমার কথা শুনতে পাও? সালাত। সালাত। জি জি শুনতে পাচ্ছি। সালাত হচ্ছে মাহমুদুল, সালাত হচ্ছে বেহেশতের চাবি। সালাত হচ্ছে বেহেশতের চাবি। তুমি আমার কথা শুনতে পাও? জি হয়, জি জি শুনতে পাচ্ছি। বলো, সালাত কোন হচ্ছে ইবাদত? বেহেশতের চাবি। হ্যাঁ, সালাত নামাজ, নামাজ নামাজ অথবা সালাত ওকে। হচ্ছে সেকেন্ড বেহেশতের চাবি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে ওকে সেকেন্ড সেকেন্ড প্রশ্ন হচ্ছে নবীজির কত বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করেন? শুনতে পাচ্ছ? প্রিয় আরেকবার নবীর বলেন। কত বছর বয়সে উনার দাদা আব্দুল মুত্তালিব মারা যান? ওকে, পাস। জি, তার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? হাকালুকি হাওর। হাকালুকি হাওর। ওকে, ফোর্থ প্রশ্ন। ওকে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রাণী ডাকতে পারে না? কোন প্রাণী কোনো আওয়াজ করতে পারে না, ডাকতে পারে না? পিঁপড়া। ওকে, তারপরে একটা প্রশ্ন, ফ্রান্সের রাজধানীর নাম কি? জি বুঝতে ফ্রান্সের পারিনি। রাজধানীর নাম কি? হ্যাঁ, মাত বুঝা যান না। ফ্রান্সের ফ্রান্সের রাজধানীর নাম রাজধানীর নাম কি? কি? প্যারিস, প্যারিস। ওকে, আমার প্রশ্ন পর্ব শেষ। ওকে, জাযাকাল্লাহ। জি জি সাইফুল ভাই, জি সাইফুল ভাই, প্রশ্ন শেষ উনি হয়েছে। এই যে কোন কোন প্রাণীর, একটা মিনিট, কোন প্রাণী ডাকতে পারে না, ওনার আনসারটা আমি শুনি নাই। উনি উনি বলেছেন বলছেন পিঁপড়া। পিঁপড়া। পিঁপড়া, না ওকে, উনি বল ঠিক আছে। জি, ওকে, দ্যাটস ফাইন। জি, তাহলে তোমার প্রশ্ন পর্ব শেষ হয়েছে। এখন তোমার নির্ধারিত যে 2টি বিষয় ছিল, সেই বিষয়টা থেকে কোন বিষয় তুমি চয়েস করেছো? কোরআনের দাওয়াত। কোরআনের দাওয়াত বিষয়। জি, স্টার্ট ইউর স্পিচ নাও। জি, তুমি শুরু করো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত পড়ালেখা ফাউন্ডেশন এর উদ্যোগে ভার্চুয়াল কোরআন উৎসব 2020 এর 3য় রাউন্ডের 5ম অধিবেশনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানিত অতিথিবৃন্দ, দেশ ও প্রবাস থেকে সুধী এবং অংশগ্রহণকারী প্রতিযোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি কোরআনের দাওয়াত বিষয় বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ তার কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অর্থাৎ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশ করো এবং শয়তানের পথ অনুসরণ করো না। কোরআনের এ বক্তব্য যে আমরা শিক্ষা নিতে পারি, কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। কোরআন হচ্ছে মানবতার পরকালীন নাজাতের উপায়। কোরআন এসেছে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে এবং কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। কোরআনুল কারিমের প্রথম নাজিলকৃত আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন।
সুতরাং আমাদেরকে কোরআন ভালো করে পড়তে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের আলোকে নিজেকে এবং সমাজকে গড়ে তুলতে হবে। তাই আমাদের কোরআন সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানবতার 20 কল্যাণ সেকেন্ডের আসবে না। ভিতরে তুমি শেষ করতে হবে। তাই জি। আমাদের সকলকে এক হয়ে কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি, সুজানগর আইডিয়াল মাদ্রাসার ছাত্র মাহমুদুল ইসলাম, তোমার তেলাওয়াত শেষ হয়েছে এবং সবকিছু শেষ হয়েছে। তার সম্পর্কে একটি কমেন্ট জানতে চাই আমাদের আজকের বিচারক শেখ আব্দুল হক সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাহমুদুল ইসলাম তেলাওয়াত তিনি একটি আরবের সুরে তেলাওয়াত করেছেন, খুবই ভালো লেগেছে। তারপরে প্রশ্নোত্তর পর্বেও মাশাআল্লাহ আশানুরূপ উত্তর দিয়েছেন, যদিও হয়তো একটা উত্তর তিনি দিতে পারেননি, একটা উত্তর পাস হয়ে গেছে দিতে দিতে। তারপরে আলোচনা তো আর কি বলবো, আমরা এ বয়সে আলোচনা করার কোনো যোগ্যতাই আমার ছিল না। আমার কথা আমি বলছি, তারা যে এতটুকু সুন্দর করে আলোচনা করেছে এটাই তো বড় ব্যাপার, যে তারা কম্পিট করছে, এরপরে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে এবং আলোচনার মূলধারা ঠিক আছে। আরো এগিয়ে যাও, ইনশাল্লাহ ভবিষ্যতে জাতীয় পর্যায়ে একজন আলোচক হবা, এটা আমরা প্রত্যাশা করি। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগী নাদিমুর রহমানের দিকে। তবে যাওয়ার আগে একটি কমেন্ট পড়তে চাই। আমাদের বড়লেখার আব্দুল হাকিম ভাই সুরিকান্দির বিশিষ্ট ব্যাংকার, তিনি লিখেছেন, এই অনুষ্ঠানের আয়োজকদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও অভিনন্দন। এই অনুষ্ঠান শুধু কোনো অনুষ্ঠান নয়, বরং এ হলো কোরআন থেকে মণি মুক্তা কোরআনো একটি অনুষ্ঠান। মহান আল্লাহ তাআলা আমাদের এই কোরআন থেকে মণিমুক্তা আহরণ করার তৌফিক দান করুন এবং এই অনুষ্ঠান আয়োজকদেরকে উত্তম প্রতিদান দান করুন। মোহাম্মদ আব্দুল হাকিম ভাই, আমরা আজকের প্রোগ্রাম থেকে আপনাকে অসংখ্য মুবারকবাদ এবং একটি কমেন্ট করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগী নাদিমুর রহমান এফআর মহিউদ্দিন মাদ্রাসা। জি, তুমি তেলাওয়াত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم. وهي تجري بهم في موج كالجبال. ونادى نوح ابنه وكان في معزل يا بني اركم معنا ولا تكن مع الكافرين. قال سآوي إلى جبل يعصمني من الماء. قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم. وحال بينهما الموج فكان من المغرقين. وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر
وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين ما شاء الله ما شاء الله. ونادى نوح ربه فقال رب إن ابني صدق الله العظيم. জি মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত। এ পর্যায়ে তার জন্য নির্ধারিত 5টি প্রশ্ন, সে 5টি প্রশ্ন করবেন সাইফুল ভাই। জি সাইফুল ভাই, আপনি আনমিউট করতে হবে। নাদিম, প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশে সর্বপ্রথম কে কাকে সালাম দিয়েছিলেন? আল্লাহ তাআলার নির্দেশে সর্বপ্রথম কে কাকে সালাম দিয়েছিলেন? কাকে? হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাগণকে। ওকে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, শেবে আবু তালিবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন বন্দী ছিলেন? আবার প্রশ্ন। বুঝি নাই। জি না। শেবে আবু তালিবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন বন্দী ছিলেন? আবার প্রশ্ন করো। ওকে, আর করে বলেন। আমার কথা বুঝা যায় না? না, আমার মনে হয় যে বোঝা যায়। এই প্রশ্ন শেষ। পাস। ওকে ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা আছে, বর্ডার? ভারত, মায়ানমার। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে, সবচেয়ে দ্রুতগামী পশুর নাম কি? কোন পশুটা সবচেয়ে দ্রুত চলতে পারে? হ্যাঁ, চিতাবাঘ। ওকে, শেষ প্রশ্ন হচ্ছে, যুক্তরাজ্যের রাজধানীর নাম কি? লন্ডন। যুক্তরাজ্যের রাজধানীর নাম কি? লন্ডন। ওকে, তোমার প্রশ্ন উত্তর পর্ব শেষ জয়নাল। জি, তোমার প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়েছে। তাহলে এখন তোমার জন্য নির্ধারিত বিষয় যেটা রয়েছে সেই বিষয়ের উপর আলোচনা রাখবা, কিন্তু খেয়াল রাখবা টাইমের দিকে 3 মিনিটের উপরে যাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে তোমার আলোচনা শুরু করতে পারো। نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله تعالى أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أجر এই প্রতিযোগী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমার বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন যে আজকের এই প্রতিযোগিতার বিষয় যে বিষয় আমাকে ধার্য করা হয়েছে সেটি হলো সালাত। সালাত আরবি শব্দ, তার অর্থ হলো নামাজ। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমল হলো নামাজ, এবং পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা 121 বার নামাজের কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করার পর দেশকে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করার পর কেবলমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ এবং দুনিয়া এবং আখিরাতের অনেক ফায়দা রয়েছে। আর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ যখন সমস্যা পড়তেন তখন তারা নামাজে লাগতেন। এবং আমরা একটা জিনিস সবাই জানি যে যেমন তালা ছাড়া চাবি ছাড়া তালা খুলে না, তেমন নামাজ ছাড়া বেহেশতে যাওয়া অসম্ভব। আর এ ব্যক্তিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। আর কিয়ামতের দিন সর্বপ্রথম যে নামাজের হিসাব হইবে এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আর এখানে শেষ নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঠিকমতো নামাজ পড়বে সে গুনাহ থেকে মাফ হবে, জান্নাতের দরজাসমূহ তার জন্য
খুলে যাবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। তিনি আরো বলেন যে নিয়মিত যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। 1, দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন। 2, কবরের আযাব মাফ করে দিবেন। 3, আমলনামা ডান হাতে দিবেন। 4, পুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার করে দিবেন। এবং 5, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। এমনি দিনের পর দিন আমি যদি বলে যাই তাহলে নামাজের ফজিলত ও গুরুত্ব শেষ হবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে নামাজের প্রতি মেহনত করে নামাজ আদায় করার তৌফিক দান করেন। এবং পরিশেষে কাজী নজরুল ইসলামের কবিতার মাধ্যমে আমার বক্তৃতার রীতিতে আনছি যে ঘুমাইয়া করিতেছি কাজা তখনও বাদ জাগিনি যখন জুহর, খেলায় খেলায় কাটিয়াছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে আছে স্থান। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে নামাজের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন যেন আমাদের নাজাতের উসিলা নামাজ হয়। এই রেখে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ নাদিমুর রহমান, তোমার অনেক সুন্দর আলোচনা হয়েছে, তেলাওয়াত হয়েছে। তোমার জন্য শুভকামনা রইল। এ পর্যায়ে তার জন্য সংক্ষেপে একটি মন্তব্য করবেন আজকে আমাদের সভাপতি জনাব আব্দুর রকিব খান সাহেব। নাদিমুর রহমানের জন্য একটি, জি আপনি আনমিউট করতে হবে। জি জি ঠিক আছে। জি মাশাআল্লাহ, নাদিমুর রহমান খুবই সুন্দর তেলাওয়াত এবং আলোচনার বিষয়টিও সুন্দর, চমৎকার বিষয়। তবে আমার শুধু পরামর্শ হচ্ছে বাকিদের আলোচনা নিশ্চয় শুনেছো, তাদের আলোচনা কিভাবে শুরু হয়েছে এবং কিভাবে অগ্রসর হয়েছে এবং কিভাবে কনক্লুড হয়েছে, তাদের আলোচনা খুবই ওয়েল স্ট্রাকচার্ড আমরা বলি আর কি। তোমারটাও এইটা যদি হয়তো তাহলে আরো সুন্দর হইতো, মানে সব পয়েন্ট গুলা অগ্রসর হবে ধীরে ধীরে পয়েন্ট বাই পয়েন্ট ওয়াইজ। তারপরেও যে রিসার্চ করেছো আলহামদুলিল্লাহ, অনেক পয়েন্ট নিয়ে আসছো, সেটার জন্য তোমাকে মুবারকবাদ। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের শেখ আব্দুল হক সাহেবের উক্তির সাথে আমি যুক্ত হতে চাই যে ভবিষ্যতে তোমরাই হবে আমাদের দিনের পথে দাওয়াতের জন্য অগ্রসর অগ্রনায়ক ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। জয়নাল, জি আমি নাদিমরে একটা পরামর্শ দিতে চাই। সেটা হলো, সে যে কবিতা আবৃত্তি করছে শেষে কাজী নজরুলের, আবৃত্তি না করলেও তার আলোচনা হয়ে যেত, কিন্তু যেহেতু করেছে এটা আরো শুদ্ধ করে করা দরকার ছিল তার। জি জি ঠিক আছে। জি জি ওকে, চলে গেল মাশাআল্লাহ। ওকে, না সে তার নেট চলে গেছে লাগছে ওখানে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট প্রতিযোগিতার দিকে। তবে নেক্সট প্রতিযোগী যে 3 জন রয়েছেন তাদের আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের একজন প্রতিযোগী নুসরাত আক্তার, একাদশ শ্রেণী সিলেট সরকারি মহিলা কলেজ, সে অসুস্থ। ফোন আমাদেরকে আগেই আমাদের কাছ থেকে ছুটি নিয়েছে। তাকে নেক্সট অনুষ্ঠানে তার প্রতিযোগিতা নেওয়া হবে। এবং এ বিষয়ে আমি আমাদের বিচারক মণ্ডলীদেরকে বলবো, আমরা এই ভিডিও লিঙ্কগুলো আপনাদের কাছে দিব, দয়া করে তাদের ওই লিঙ্কে তার ভিডিও দেখে আপনারা মার্ক দিবেন। কারণ আপনারা যেহেতু এখানে যে 3 জন রয়েছেন, 3 জন থেকে একজন যাবেন, সো শুধু তার লিঙ্কটা শুধু আপনাদেরকে দিব। একটু কষ্ট করে এই লিঙ্কটা, মানে 5 মিনিটের ভিডিও হবে, সেটা দেখবেন, দেখে আমাদেরকে মার্ক দিবেন। কারণ সে আজকে অসুস্থতার জন্য থাকতে পারতেছে না আমাদের সাথে। আজকে ফোন দিয়ে আমাদেরকে জানাইছে। আমি সাইফুল ভাইয়ের সাথে এটা আলাপ করছিলাম, সাইফুল ভাই বলছেন এইভাবে করার জন্য। ক্লিয়ার বুঝতে পারছেন নি আব্দুল্লাহ ভাই? বুঝছেন নি ওইটা? না, বিষয়টা আবার বলেন, আমি ক্লিয়ার হই নাই। আমি বলি জয়নাল, আমি বলি আব্দুল্লাহ ভাই, আজকে একটা মেয়ে সে অংশগ্রহণ করতে পারতেছে না, সে অসুস্থ আছে। জি জি বুঝছি। আমরা অন্য কোনো অধিবেশনে তাকে আমরা সাথে রাখবো, এবং সেই অধিবেশনে হয়তো আপনারা থাকলে তো ওকে হয়তো নাও থাকতে পারেন। যদি আপনারা থাকেন না বিচারক হিসাবে, তখন ওই অধিবেশনের তার অংশগ্রহণটা আপনাদেরকে আমরা ভিডিও দেব। ভিডিও দিলে আপনারা শুনে মার্কিং করে আজকের যে অধিবেশন সে যে গ্রুপে আছে এই গ্রুপের সাথে তার মার্কিংটা হবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেক্সট ডে, কিন্তু আজকে না। জি জি নেক্সট ডে, আজকে না। জি আচ্ছা 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 ঠিক আছে। ওকে জি ওকে, তাইলে নুসরাত আক্তার তোমার ভিডিও অন করো। আরেকটা নুসরাত আছে কিন্তু আমি তাকে বলছি না। জি
নুসরাত রহমানকে বলবেন আপনি। নুসরাত আক্তার জি, ওটা নুসরাত আক্তার আসবে, নুসরাত রহমান আসবে না। নুসরাত আক্তার হচ্ছে সুজাউল আলিম, প্রথম বর্ষ সুজাউল আলিয়া মাদ্রাসা। আচ্ছা, সে এখন তিলাওয়াত করবে। জি নুসরাত, শোনা যায়? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তুমি এখন তিলাওয়াত শুরু করতে পারো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজা ওয়া জা'আলা ফীহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. মাশাআল্লাহ নুসরাত, মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, তোমার সুন্দর তেলাওয়াত হয়েছে। এ পর্যায়ে তার জন্য নির্ধারিত 5টি প্রশ্ন রয়েছে, সেই 5টি প্রশ্ন করবেন আমাদের সাইফুল ভাই। জি সাইফুল ভাই, শোনা, আপনি আনমিউট করতে হবে। সাইফুল ভাই, আনমিউট করতে হবে। জি ঠিক আছে, সরি ঠিক আছে। নুসরাত, তোমার জন্য প্রশ্ন হচ্ছে কোন আমলের সওয়াব করছি তো মনে হয়। জি এখন শোনা যাচ্ছে। জি এখন শোনা যাচ্ছে। নুসরাতের জন্য প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, কোন আমলের সওয়াব আল্লাহ নিজ হাতে দিবেন? নামাজ। কোন ইবাদত করলে আল্লাহ তাআলা তার সওয়াব নিজ হাতে দিবেন? সে বলছে নামাজ। জি সে নামাজ বলছে। জি নামাজ বলছে। জি সেকেন্ড প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? 2 ভাগে। কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি? মক্কি জীবন ও মাদানী জীবন। কি কি? মক্কি মাদানী বলছে। জি দেন। ওকে, তুমি কি জানো সিলেটের প্রাচীন নাম কি? শ্রীহট্ট। সিলেটের প্রাচীন নাম কি? বলছে শ্রীহট্ট। জি দেন নেক্সট। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, পশুর রাজা হয় কাকে? কোন প্রাণীকে পশুর রাজা বলা হয়? রয়্যাল সিংহ।
সিংহ। ওকে, শেষ প্রশ্ন তোমার জন্য। আমেরিকার রাজধানীর নাম কি? নিউ ইয়র্ক। আমেরিকার রাজধানীর নাম কি? নিউ ইয়র্ক। পাস। শেষ। ওকে, তাহলে তোমার ওকে জি জয়নাল, আহমদ তুমি ভাই আমার প্রশ্ন আহমদ ভাই পর্ব শেষ। জি আহমদ ভাই কি বলার ছিল? জি আহমদ ভাই। জি, প্রশ্ন তো সাধারণ জ্ঞানে কি আংশিক তো মনে নেওয়া যাবে না, আংশিক নেওয়ার তো কোনো ইয়ে নাই মনে হয়। আংশিক নেওয়া যাবে না, এখানে ক্লিয়ার আনসার না আমার মনে হয়। ওকে, না, জি জি জামিল। জি ঠিক আছে। ওকে, তাইলে এখন তোমার জন্য যে নির্ধারিত 2টি বিষয় ছিল, তো তুমি কোনটি চয়েস করেছো এখান থেকে? আদর্শ নারী। আদর্শ নারী। ওকে, তুমি শুরু করো তোমার বক্তব্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ভার্চুয়াল কুরআন উৎসব 2020 এর তৃতীয় রাউন্ডের আজকের পঞ্চম অধিবেশনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো আদর্শ নারী। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি এই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর জন্য উত্তম কিছু আদর্শ দিয়েছেন। যে নারীর মধ্যে এই উত্তম আদর্শ পরিলক্ষিত হয়, তারাই আদর্শ নারী বলে গণ্য হয়। আল্লাহ তাআলা আদর্শ নারীর গুণাবলী সম্পর্কে বলেন, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। অতএব যারা সতী স্ত্রী, তারা তাদের স্বামীর ব্যাপারে আল্লাহর হুকুম পালনকারিণী এবং স্বামীর অনুপস্থিতিতে গোপনীয় বিষয়গুলোর হেফাজতকারিণী হয়ে থাকে, কেননা আল্লাহ তাআলা নিজেই তার হেফাজত করে থাকেন। একটা পরিবারকে সুন্দর করে ইসলামী আদর্শে গড়ে তোলার জন্য একজন নারী হচ্ছে মূল ভিত্তি। পানিতে চললে পা ভিজবে না যেমন অবাস্তব, ঠিক তেমনি একজন আদর্শ নারী ছাড়া একটা আদর্শ পরিবার আশা করা অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীকে সমানভাবে আদর্শ পরিবার গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী হচ্ছে কর্তা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। সিলসিলা সহিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যেমন পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, স্ত্রীও ঠিক তেমন জিজ্ঞাসিত হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রীর প্রতি তার স্বামী যদি সন্তুষ্ট ও খুশি অবস্থায় সে স্ত্রীলোক মারা যায়, তাহলে তিনি জান্নাতে প্রবেশ করবেন। তিরমিজি। একজন আদর্শ মায়েদের দায়িত্ব হলো সন্তানের তারবিয়ত করা। ঘর সংসার দেখাশোনার পাশাপাশি একজন নারীর ওপর কর্তব্য হলো সন্তানদের দেখাশোনা করা, সন্তানদের সেবা যত্ন করা, উত্তম রূপে তাদের তারবিয়ত করা, তাদের আদর্শ শিক্ষায় গড়ে তোলা ইত্যাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের দায়িত্বে অর্পণ করেছেন। নারীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কোলে প্রতিপালিত শিশুগুলো দিন ঈমান নিয়ে কতটুকু বেড়ে উঠেছে, তার মাঝে ইসলামী আদব কতটুকু পরিস্ফুট হয়েছে। এই সকল কাজের জন্য একজন আদর্শ মায়ের কোনো বিকল্প নেই। আমাদের পরিচিত একজন দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট বলেন, Give me an educated mother, I shall promise you that birth of civilized educated nation. তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। অতএব আমাদের নারী পুরুষ সকলের উচিত একজন আদর্শ নারী ও একজন আদর্শ পুরুষ হিসেবে সমাজে বেঁচে থাকা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, মাশাআল্লাহ। তার সুন্দর বক্তব্য এবং তেলাওয়াত এবং সবকিছুর পরে সে একজন মেয়ে হয়ে যে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো তার জন্য একটি কমেন্ট হবে আমাদের আজকের বিচারক। না, এই কথার সাথে তো একমত না জয়নাল, যে মেয়ে হয়ে অংশগ্রহণ করেছে। মেয়ে তো অংশগ্রহণ করবেই, বরঞ্চ ছেলেদের থেকে ভালো করতেছে তারা। জি জি জি। ওকে, তো তার জন্য একটি কমেন্ট হবে আজকে আমাদের বিচারক আহমদুল ইসলাম ভাই। জি আলহামদুলিল্লাহ। আসলে জি, আমাদের ওনার কথা থেকে বলতেছি, উনি ঠিকই বলেছেন যে আসলে পরিবার থেকে নিয়ে পুরো সমাজ দেশ পরিবর্তন করতে হলে নারীদের ভূমিকা
দিয়ে শুরু হয়, কারণ পরিবার থেকেই শুরু হয়। যে সমাজে দায়িত্ব পালন করবে সে পরিবার থেকে যাবে, যে রাষ্ট্রে যাবে সেও পরিবারেরই সন্তান। সুতরাং আসলে পরিবারের গুরুত্ব অনেক বেশি একজন মানে ভালো মানুষ তৈরিতে, ভালো সন্তান তৈরিতে, মানে সব ডিপার্টমেন্টে যার যে দায়িত্ব আছে সেই দায়িত্বে তাকে দায়িত্ববান বানানোর কাজ শুরু হয় পরিবার থেকে। সুতরাং আসলেই কিন্তু এই পরিবারে যারা কাজ করবেন তারা আসলে অনেক দিক থেকে আজকে মানে হয়তো মানে এই যে কাজ করবেন তারা সেই যোগ্যতা অর্জন করার জন্য অনেকেই মানে পিছিয়ে আছেন। তো আলহামদুলিল্লাহ উনি অনেক সুন্দর করে বলেছেন। এবং ঠিকই কিভাবে একজন যোগ্য মানে সন্তান হবেন, মা হবেন, স্ত্রী হবেন, সেটি কোনো জায়গা থেকে নেওয়া লাগবে না। সেটি আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রাসূল থেকে আমরা আমরা নিতে পারবো। তো এই উনার এই মানে মানে কথাগুলা ওনাকে সহ সকল মা বোনদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। আমিন 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 জাযাকাল্লাহ। জি মাশাআল্লাহ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রতিযোগী হচ্ছেন নাবিহা সুলতানা, সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্রী। তোমার মাইক আনমিউট করো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি তুমি তেলাওয়াত শুরু করতে পারো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত হয়েছে। তোমার জন্য নির্ধারিত 5টি প্রশ্ন সাইফুল ভাই করবেন। জি নাবিহা, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। ওকে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে হিজরতের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে। বাংলাদেশে ইংরেজি কোন মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি শীত পড়ে? ইংরেজি কোন মাসে এটা পাওয়া যায় শীত? ডিসেম্বর। ওকে। তারপরের প্রশ্ন হচ্ছে কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? উট। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কোন পশু? হ্যাঁ, উট। উট। ওকে। শেষ প্রশ্ন হচ্ছে জার্মানির রাজধানীর নাম কি? জেনেভা। ওকে, আমার প্রশ্ন পর্ব শেষ। জেনারেল জাযাকাল্লাহ। জি জি মাশাআল্লাহ। ওকে, তাহলে তুমি কোন বিষয়ে চয়েস করেছো আজকে রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতার জন্য? মাশাআল্লাহ। ওকে, তুমি শুরু করতে পারো তোমার বক্তব্য। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আন্না নাবিয়্যা বা'দা সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলোকিত বড়লেখা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল কোরআন উৎসব 2020 এর তৃতীয় রাউন্ডের পঞ্চম অধিবেশনের অনারেবল মডারেটর, ওয়াইজ জাজমেন্টস, পার্টিসিপেন্ট, স্টুডেন্টস এন্ড অডিয়েন্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিশ্ব যখন আজ করোনার কষাঘাতে জর্জরিত, পৃথিবীর পরাশক্তি দেশগুলো আজ হতভম্ব। ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ধর্ম নিয়ে কটূক্তি। ঠিক সেই মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজকের এই ভার্চুয়াল কোরআন উৎসব 2020 আয়োজন। আজকের এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং যারা আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয়ে চয়ন করেছি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী এতই ব্যাপক ও বিস্তৃত যে তা এই সামান্য সময়ে পুরোটা আলোচনা করা সম্ভব নয়। তবুও এই সময়ের ভিতরে কিছু বলার জন্য আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের শরীফ বংশ কুরাইশের সর্বশ্রেষ্ঠ খানদানের পুতপবিত্র সন্তান। তার নাম ছিল খাদিজা, আর উপাধি ছিল মুবারাকা, কুবরা এবং তাহেরা বা পুণ্যবতী। তিনি হস্তিবর্ষের 15 বছর পূর্বে অর্থাৎ নবীর জন্মের 15 বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খালিদ ইবনে আসাদ এবং মাতার নাম ফাতিমা বিনতু যায়েদ। তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসার দেখাশোনা করতেন। ব্যবসার কাজে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইসলাম ধর্মে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা অন্যান্য মহিলাদের চেয়ে অনেক উপরে। তিনি প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা। হেরা গুহায় যখন সর্বপ্রথম ওহী নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে জাম্মিলুনি বলেছিলেন, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনি ইয়াতিম ও অসহায়দের সাহায্য করেন, আল্লাহ আপনাকে হালাক করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম নামাজই তিনি পড়েছিলেন। তিনি এতই সম্মানিত ছিলেন যে স্বয়ং আল্লাহ তাকে সালাম দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা জি নাবিহা, তুমি শেষ করতে পারো। থেকে বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের সকল নারীকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো জীবন পরিচালনা করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা হয়েছে, সুন্দর তেলাওয়াত হয়েছে। তোমার আলোচনাটি সুন্দর হয়েছে যে আমরা শুনলে অনেকক্ষণ শুনতে পারতাম। ওকে, তাহলে আমরা নাবিহা সম্পর্কে একটি কমেন্ট জানতে চাই আজকে আমাদের প্রধান বিচারক জনাব শাইখ আব্দুল হক ভাইয়ের কাছ থেকে। জি, আনমিউট করতে হবে একটু কাইন্ডলি। আব্দুল ভাই একটু আনমিউট করতে হবে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন নাবিহা, তার তেলাওয়াত এবং তার যে আলোচনার মানে ভাষার যে প্রনাউন্সিয়েশনটা, আমাদের সিলেটি অঞ্চলে প্রনাউন্সিয়েশনটা খুব দুর্বল থাকে, তবে এক্ষেত্রে নাবিহা তার প্রনাউন্সিয়েশনটা অনেকটা এগিয়ে গেছেন। আমার মনে হয় যে ভবিষ্যতে নাবিহা আরো সুন্দর করে উপস্থাপন করতে পারবেন এবং পয়েন্ট ওয়াইজ ছিল আলোচনাটা। তিনি শেষের দিকে গিয়ে কনক্লুশনটা টানতে পারেন নাই, সময়ের দিকে লক্ষ্য করতে পারেন নাই। আগামীতে ইনশাল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে সুন্দর হবে। তবে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি, আল্লাহ তাকে আরো এগিয়ে নেন। আর আজকে তো আল্লাহ আমাদের সবাইকে তোমরা মানে তোমাদের পরবর্তীদের জন্য তোমরা উদাহরণ হয়ে থাকবে আমি মনে করছি। সবাইকে ধন্যবাদ। জি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রামের এখন শেষ পর্যায়ে চলে আসছে। যেহেতু আমাদের একজন প্রতিযোগী আমাদের মাঝে আজকে অসুস্থতার কারণে নেই, সো আমরা এখন আমরা এই শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আমরা আজকের প্রোগ্রাম এবং আমাদের আলোকিত বড়লেখা সম্পর্কে কিছু জানতে চাইবো আজকে আমাদের বিচারক জনাব আহমদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। এর পর্যন্ত আমাদের প্রোগ্রাম কেমন হলো? আনমিউট করতে হবে আহমদ ভাই। জি জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত আজকের এই আলোকিত বড়লেখা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল কোরআন উৎসবের সম্মানিত সভাপতি, স্নেহধন্য পরিচারক এবং বিজ্ঞ বিচারক জনাব শেখ মোহাম্মদ আব্দুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহু এবং শ্রদ্ধাভাজন সাইফুল ভাই সহ আজকের যারা প্রতিযোগী, আলহামদুলিল্লাহ। আসলে আমি
আজকে প্রথম এখানে অংশগ্রহণ করেছি। এটি আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্যোগ, কারণ এই প্রযুক্তির যুগে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। এটি আপনি আমি কাজে না লাগাই অন্যরা কাজে লাগাবেই, এবং যে যার মতো করে কাজে লাগাবে। সুতরাং আমাদেরকে এই রিয়েলিটি থেকে আমরা বের হতে পারবো না। এই রিয়েলিটিকে আমাদেরকে আমাদের মতো করে কাজে লাগাতে হবে, যাতে করে আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়। আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমরা যেভাবে চাই সেভাবে গড়ে ওঠে, এবং তারা যেন এই যুগোপযোগী ভালো মানুষ হয়। তো এজন্য আসলে এই উদ্যোগগুলা অনেক ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করে। যারা এই যে আজকে যারা মনে করেন অংশগ্রহণ করলো, আলহামদুলিল্লাহ চমৎকার তেলাওয়াত। এক সময় এই আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়েছি, এটা বলতে দ্বিধায় নেই, তেলাওয়াতের মান অনেক খারাপ ছিল। যারা আজকে আলিয়া মাদ্রাসা ছাত্রছাত্রী হয়েও চমৎকার তেলাওয়াত করলো, তো এদেরকে দেখে ইনশাআল্লাহ বাকিরা উৎসাহিত হবে। ভালো বক্তব্য দিল, কোরআন হাদিসের রেফারেন্স টানলো, এই যে বাকিদের মধ্যে একটা উৎসাহ যোগাবে, এটি মানে নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তো যারা এই উদ্যোগ নিয়েছেন, আমরা আশা করব এটি মানে চলমান থাকবে। যারা প্রতিযোগী তাদেরকে বলবো যে, যেভাবে শেখ বলেছেন যে এটাই শুরু, এটা শেষ নয়, এটা দিয়ে শুরু হলো। তোমাদের গোটা জীবনটাই একটা মানে কম্পিটিশন, প্রতিযোগিতা। সেখানে পরিবারে প্রতিযোগিতা করতে হয় সবার সাথে, এবং সবচাইতে বড় প্রতিযোগী হচ্ছে আমাদের যেটি হচ্ছে যে শয়তান, তার সাথে আমাদেরকে মানে নিয়মিত প্রতিযোগিতা করতে হয়। সে আমাদেরকে টানতেছে বাম দিকে, আমরা চাইতেছি ডান দিকে। এই জিনিসগুলো খেয়াল রেখে জীবনের সর্বক্ষেত্রে মানে প্রতিযোগিতার মনোমানসিকতা নিয়ে এবং ভালো মানুষ হয়ে সমাজকে যেভাবে নাম দেওয়া হয়েছে আলোকিত পড়ালেখা ফাউন্ডেশন, এর মাকসুদ হচ্ছে এখান থেকে কিছু মানুষকে এভাবে উৎসাহিত করা হবে, এরা নিজেকে আলোকিত করবে, তাদের মানে পরিবারকে করবে আলোকিত, বাপ মায়ের মানে মান সম্মানকে উজ্জ্বল করবে, সমাজ এবং রাষ্ট্রকে এরা করবে আলোকিত। এই মাকসুদে মঞ্জিলে যেন তোমরা সবাই মানে পৌঁছতে পারো। এবং আজকে এই আলোকিত বড়লেখা ফাউন্ডেশনের উদ্যোগে এবং এর কাজের মাধ্যমে বড়লেখা মৌলভীবাজার সহ গোটা দেশ আলোকিত হোক, আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমাকে এখানে অনেক কিছু বলা হয়েছে, আসলে আমি একজন নগণ্য মানুষ, ছাত্র, তালিবুল ইলম, বাস, এর বাইরে কিছুই নয়। তো আমাকে এখানে এনে সম্মানিত করার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহমদ ভাই, আসলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, কারণ আপনাদের মূল্যবান সময়ের কারণে আমরা এই প্রোগ্রামটি সাকসেসফুল করতে পারছি। সো আলোকিত বড়লেখা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের আমাদের প্রধান বিচারক এবং আমাদের সকলের পরিচিত মুফাসসিরে কোরআন শেখ আব্দুল হক সাহেবের কাছে। জি শেখ, আনমিউট করতে হবে একটু। ইসলাম ভাই বলেছেন, আমার মনে হয় যে আমার আর বলার কিছু নাই। তো যাই হোক, আমি যেহেতু আপনি ঘোষণা দিয়েছেন, আসলে প্রথমেই আল্লাহর প্রশংসা করছি এবং রাসূলুল্লাহের উপর দুরূদ শরীফ পড়ছি। আল্লাহ যেন অসংখ্য অগণিত দুরূদ আল্লাহ রসুলের উপর নাজিল করুন। আমিন। আর তারপরে আপনাদের প্রশংসা না করলে হয় না যে আসলে বড়লেখাবাসী মৌলভীবাজার জেলা সদরে আমরা আছি, কিন্তু আমাদের চিন্তা চেতনায়, উদ্যোগ আয়োজনে আপনাদের অনেক অগ্রসর, এবং আপনাদের বিশেষ করে দ্বীনি লাইনে যে এই সময়ে প্রযুক্তিকে ব্যবহার করে আপনারা যে কাজটি করলেন, সেটা আসলেই আপনাদের কাছ থেকে আমাদের শিক্ষার মতো অনেক কিছু। বিশেষ করে সাইফুল ইসলাম আলম ভাইকে আমি মোবারকবাদ জানাই। উনি যে উদ্যোগ নিয়েছেন এবং ওনার সাথে যারা সহযোগিতা করেছেন, জয়নুল ভাই সহ সবাইকে আমি অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করছি। এর সাথে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী যে রকিবুল ইসলাম খান সাহেব, যে এখানে আছেন উপস্থিত, গতদিনও আমি প্রোগ্রামে ছিলাম, দেখেছি উনি এই ভালো কাজগুলোর সাথে আল্লাহর এই বান্দা সব সময় আমি দেখি বা জানি যে জড়িত আছেন। ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন এবং আমৃত্যু ওনাকে যেন ভালো কাজ করার তৌফিক দান করেন। আজকে যারা পার্টিসিপেন্ট ছিল
তারা যথেষ্ট যোগ্যতা এ বয়সে অর্জন করেছে, এটা বলতে দ্বিধা নেই। তারপরেও আহমদুল ইসলাম ভাই যে কথা বলেছেন, শুরু হয়েছে মাত্র, শেষ নয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এগিয়ে যাও, তোমাদের বিশ্বের দিকে তোমরা তাকিয়ে দেখো, মানুষ প্রতিনিয়ত জ্ঞান অর্জন করছে, জ্ঞানের রাজ্যে মানুষ প্রতিনিয়ত এই বিচরণ করছে। তোমাদেরকে আরো অগ্রসর হতে হবে, আরো কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, এবং সবকিছুর মূল থাকতে হবে খলুসিয়ত, যে আল্লাহর সন্তুষ্টি। এই কথাটা সবচেয়ে বেশি তোমাদেরকে মনে রাখতে হবে, যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে গোটা বিশ্ব মানবতাকে আলোকিত করে দিতে চাই, নিজেকে আলোকিত করার মাধ্যমে। আমার মনে হয় এইটা যদি তোমাদের অন্তরে থাকে, তাহলে জয় পরাজয় তোমাদেরকে ঠেকাতে পারবে না, দমাতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এই প্রোগ্রামকে তার মনজিলে মকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জি জাযাকাল্লাহ শাইখ। আপনাদের মূল্যবান সময়ের কারণে আমরা আমাদের প্রোগ্রাম সাকসেসফুলের দিকে চলে যেতে পারছি, এবং নিঃসন্দেহে আপনি আগেও আমাদেরকে সময় দিয়েছেন, এখনো দিচ্ছেন, আগামীতেও দিবেন ইনশাআল্লাহ, আমরা আশা রাখি। এ পর্যায়ে আমরা সংক্ষেপে জানতে চাইবো সাইফুল ভাইয়ের কাছ থেকে। আজকের জানি কিছু বলার নেই, তারপরে সংক্ষেপে বলার পর আমি সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হয়ে যাবে। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আহমদ ভাই এবং শেখ আব্দুল হক হযরতের আলোচনার পরে আর কোনো কথা থাকে না। সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আর সময়ও কম, কারণ আমাদের 5টায় মাগরিব হবে। আহমদ ভাই তো নামাজের জন্য এখনই রেডি হবেন মসজিদের, যার কারণে আমার সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। এটাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখন আমাদের সমাপনী বক্তব্য আমাদের আজকের সবার সভাপতি এবং লন্ডন প্রবাসী জনাব আব্দুর রকিব খান সাহেবের কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আসলে বলতে গেলে সমাপনী বক্তব্য জনাব আহমেদ ভাই এবং শেখ মোহাম্মদ হক সাহেব, আব্দুল হক সাহেবের কাছ থেকে চলেই এসেছে। আলহামদুলিল্লাহ, আমার আর তেমন কিছু বলার নাই, সময়ও নাই। শুধু একটা পয়েন্ট বলবো যে আমি এই প্রোগ্রাম শুনে এতই খুশি হয়েছি, এবং সুজাউল মাদ্রাসাকে যেমন আমি নতুন ভাবে চিনতে পারলাম। এই আমাদের জয়নাল আবেদিন সাইফুল আলম ভাই এই মাদ্রাসারই প্রোডাকশন, আলহামদুলিল্লাহ। এবং আমি এই যে প্রোডাকশনের কারণেই আজকে এই বিরাট একটা আলোকিত বললেখা ফাউন্ডেশন সৃষ্টি, এর মাধ্যমে এই একটা প্রোগ্রাম যে করছেন, এটা শুরু এখান থেকেই, এবং ভেরি চমৎকার বিগিনিং যে আলোচনা যারা শুনছেন, তেলাওয়াত শুনেছেন, এটা আমরা সবাই একমত। এগুলা অতীতে আমরা এই পর্যায়ে যে উন্নত মানের হচ্ছে আমরা কেউ কল্পনা করতে পারি নাই আসলে। আলহামদুলিল্লাহ, তাদের আলোচনা এত ওয়ান্ডারফুল, আমরা আশাবাদী, এবং আমি সবার জন্য দোয়া করি, সবার আল্লাহ কবুল করুক। এই সময় ধৈর্যের সাথে সহযোগিতা করছেন। তারপরে আমি মুবারকবাদ জানাতে চাই আমাদের এই বাচ্চাদের প্যারেন্টসকে, টিচারদেরকে। এই প্যারেন্টসরা যে এগিয়ে আসছেন, এবং এইটা এনকারেজমেন্ট হবে, উৎসাহ যোগাবে অন্যান্য হাজারো মা বাপকে নিজেদের বাচ্চাদেরকে কিভাবে ইসলামী জ্ঞানে আলোকিত করব, এবং সব অন্যান্য মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রতিও একটা উৎসাহ ব্যঞ্জক এক্সাম্পল। তো এটার ফলাফল সুদূর প্রসারী। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে ইনশাআল্লাহ, বলে আমি করলাম। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যন্ত এখনই আমরা প্রোগ্রাম শেষ হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।